ভালো খানা খায় তখন ঝোল একটু বেশি বাড়ায় দাও, নাহলে আলু একটু বেশি বাড়ায় দাও, তরকারি একটু বেশি বাড়ায় দাও। কারণ হলো তোমার পাশে এমন গরিব মানুষ থাকতে পারে যে মানুষের তোমার মতো ভালো খানার ব্যবস্থা করার মতো সুযোগ নাই, সামর্থ্য নাই। ওই ভালো খানার কিছু অংশ হক আছে গরিবের, এই ভালো খানার কিছু অংশ গরিবের তুমি পৌঁছা দাও। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসছেন, কোথায় গেছিলেন বাবা? সাহাবায়ে কেরাম ঈদগাহে আসছেন, সাহাবায়ে কেরাম দেখলেন ঈদগাহের একেবারে দরজার কাছে একজন ছোট বাচ্চা বসে আছে, জীর্ণ শীর্ণ কাপড় চোপড় পরা, তার ময়লা, অজর দ্বারায় কাঁদতেছে। সাহাবায়ে কেরাম পাশে বসে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, কেন কাঁদছো, এমন কেন? বাচ্চাটা কাউকে বলে না, বারবার জিজ্ঞাসা করা হয় কেন তুমি কাঁদো, কিন্তু কোনো কথা বলে না। কি হয়েছে তোমার, কেন এমন ঈদের দিনে সবাই খুশি কিন্তু তুমি কাঁদো, কেন কাঁদো? বাচ্চাটাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই তোমার নাম কি? মুহাম্মদ। বলে না, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। বলে মুহাম্মদ না আসলে আমাদের দুঃখের কথা আমি কাউকে বলবো না, আমার যে দুঃখ এই দুঃখ মুহাম্মদ ছাড়া অন্য কেউ বুঝবে না। সব সাহাবীরা জড়ো হয়ে গেল। এর মধ্যে দেখে আল্লাহ নবী আসতেছে, আল্লাহ নবী দেখে যে ছোট্ট বাচ্চাটা ঈদগাহের দরজায় বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী ডাকে বলে, হে শিশু, হে বাচ্চা, তুমি কেন কাঁদো? শিশুরা জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। শিশুরা আল্লাহ নবী বলা বলে, আমার যে দুঃখ, এই দুঃখ পৃথিবীর কেউ বুঝবে না, তুমি ছাড়া। তোমার কাছে আমি বলতে চাই, কারণ আমি বললাম কি আমার বাবা নাই, আর শুনেছি তুমি ছোটবেলায় এতিম হয়েছো, তোমার নাকি বাবা নাই। এই কথা বলার সাথে সাথে আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নবী আমার বাচ্চাটাকে জড়া করে মাথার সাথে লাগাইলেন, বুকের সাথে লাগাইলেন, চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, জলে চুমা খাইলেন। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে বড় পছন্দ করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদুল ইয়াতীম, এদিকে কখনো ধমক দিবা না, কখনো এদিকে বলা ধাক্কা দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা ইতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবে না, ধমক দিবে না, ধাক্কা দিবে না, কারণ ইতিমের বন্ধু হইলাম আমি আল্লাহ। রহমান নবীর আলামিন বলো, তোমার মুখের কি দুঃখ, তোমার মুখের সমস্ত দুঃখ তুমি আমার কাছে বলো, আমি শুনতে চাই। বাচ্চাটা বলে, তাকায় দেখে ছোট ছোট বাচ্চাগুলো সব তার বাবার কাঁধে করে চলে আসতেছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবার হাত ধরে আসতেছে। ও নবী, আমার বাবা নাই, আমি কার কাঁধে করে কার হাত ধরে নিয়ে আসবো? একটু তাকায় দেখেন সব বাচ্চাগুলো গায়ে নতুন নতুন জামা তার বাবা কিনে দিয়েছে। ও আল্লাহ নবী, আমি এতিম, আমার জামা কিনে দেওয়ার মতো কোনো লোক নাই, কে আমাকে একটা নতুন জামা পরাবে, আমাকে সুন্দর করে গোসল করাবে? আল্লাহ নবী ঈদগাহের দিকে আনতে ওই বাচ্চাটাকে আবার কাঁধে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সব তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ নবী বাড়িতে যান,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন দেখো কত সুন্দর একটা বাচ্চা এসেছে তোমার সন্তান হিসেবে পারবা এই সন্তানটাকে নিজের সন্তান মনে করে গোসল করায় দিবে পারবানি একটা সুন্দর জামা মা হিসেবে তার গায়ে পরায় দিবে হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইতিমের বন্ধু হলো আল্লাহ ইতিমের বন্ধু হলো আল্লাহ নবী ইতিমের বন্ধু আমি আয়েশা সুবহানাল্লাহ আয়েশা ইতিমের বন্ধু জান্নাত সন্তানটাকে আমি নিজের মনে করে সুন্দর করে গোসল করাই দিই হযরত মা আয়েশা যখন গোসল করাই দিতে দেখেন এই সন্তানের চেহারা আস্তে আস্তে এবার পরিচিত দিকে যাইতেছে সুন্দর করে গোসল করায় গা মোছা দিয়ে নতুন একটা জামা যখন সন্তানের গায়ে পরা দিছে এবার সন্তানের চেহারাটা হাসি ফুটে উঠছে আল্লাহ বলে যে ব্যক্তি ইতিমের চেহারায় হাসি ফুটায় দিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কামড় করে হাসায় দিবে